সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা আসলে অভাবনীয় এবং মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা সেটাকে আসলে আমি আমার এই ঢাকা ১৬ আসনের মানুষের কাছে কৃতজ্ঞ। আজকে আমি যখন প্রচারণে বের হয়েছি পঞ্চম দিনের মতো আমি দেখেছি যে আমার পাশে এখনও আমাদের ডানে বামে সকলেই সাধারণ মানুষ এবং এই এলাকার মুরব্বীরা আমার পাশে আছে। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটি বিষয় এবং এটার জন্যই আসলে রাজনীতি, যে সাধারণ মানুষের দল হিসেবে বিএনপি যে মানুষের মণিকোঠায় বসে আছে এটাই তার জ্বলন্ত প্রমাণ এবং এই ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এই ঢাকা ১৬ আসনকে কেন্দ্র করে আমি যে সকল পরিকল্পনা করেছি, কোনো প্রতিশ্রুতি নয়, আমি যে সকল কর্ম পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ই ফেব্রুয়ারির পর আল্লাহ যদি কবুল করে নির্বাচিত করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করব। গত ৩ ট্রাম তো আসলে কোনো নির্বাচন ছিল না, এটা তো ছিল রাতের অন্ধকারে নির্বাচন, ডামি নির্বাচন, নাটকীয় নির্বাচন, বিনা ভোটের নির্বাচন। তো সেই নির্বাচনে তো আসলে সাধারণ মানুষের কোনো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যারা নির্বাচিত হয়েছিল, যাদের নিজেদের নির্বাচন ছিল, তারাও মনে হয় না রাস্তায় নেমে কোনো গণসংযোগ করেছে, সাধারণ মানুষের কাছে গিয়েছে, কারণ তারা জানে যে তাদের ওই সাধারণ মানুষের কাছে না গেলেও তারা পাশ করবে, যার কারণে সেগুলোকে আমরা নির্বাচন মনে করি না এবং সেটা টোটালি আমার কাছে মনে হয় যে টোটালি অবৈধ একটি নির্বাচন ছিল এগুলো। বাট বর্তমানে আমরা যে নির্বাচন গত ১৭ বছর মানুষ যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই নির্বাচন হচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারি এবং সেই আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আপনারাও বিভিন্ন জায়গায় দেখছেন যে নির্বাচনী প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটি হচ্ছে একটি উৎসবমুখর পরিবেশ। আমরা দীর্ঘদিন পরে এই ধরনের একটি উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে ১২ই ফেব্রুয়ারি প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, এটাই হচ্ছে আমাদের সকলের কাছে প্রত্যাশা।